ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হওয়ার পর সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আগারতলায় সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাহীনতা জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত সোমবার সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে তারা। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দুপুরে তলব করেছে। এ সময় আগারতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় পুলিশের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয়েছে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। ভারতের বিভিন্ন স্থানে গতকালও বাংলাদেশ বিরোধীরা বিক্ষোভ করেছে। আর আগারতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গতকাল ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে ঢাকায় ভারতের হাইকমিশন সহ দেশটির বিভিন্ন মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আহসান সাকিব হাসান, একার জমিন, ঢাকা।